প্রথমে সরাসরি আমরা চলে আসলাম ছোট্ট একটা ঘরে। এই ঘরটা না আসলে আমাদের ভিতরেই প্রবেশ করতে দেবে না। বুঝতে পারছেন যে টিকিট কাউন্টার। কাজকাম একটু রেখে বসেন, বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। সরাসরি হাতে দুইটা টিকিট পেয়ে গেছি, যেহেতু একটা আমি আর দ্বিতীয় আমার ক্যামেরাম্যান। অবশেষে ভিউয়ার্স আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম মেরুন শিশু পার্ক, ইব্রাহিমপুর ও চুয়াডাঙ্গা। শুরু করা যাক আমাদের নেক্সট ভিডিও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব ও ফেসবুক অ্যানাদার টু মাই নিউ ব্লগ। দুঃখিত আপনাদের কাছে, যেহেতু ভিডিওটা ঈদের দিন আপনাদের কাছে আজকে আপলোড করা হচ্ছে। মেরুন শিশু পার্ক, এই পার্কের আনাচে কানাচে কোথায় কি আছে বা কেমন সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আপনাদের সঙ্গে আমি আছি আর এমটি মোহাম্মদ আব্দুর রহিম। দেশ কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, সবাইকে আন্তরিকভাবে সালাম মোবারক জানাই, আসসালামু আলাইকুম। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভিডিওটা বিনোদন হিসাবে নেবেন, কোনো মাইন্ডে নেবেন না, কারণ এই পার্কটা তো কম বেশি সবাই আমরা জানি বুঝি কেমন এই পার্কটা। যাই হোক, অনেক সুন্দর একটা পার্ক। ভিডিওতে পার্কের চতুর্থ সাইডে আজকে দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা দেখতে তো পাচ্ছি যে মানুষ কিছুটা আছে, খুব বেশি না। অন্যান্য বারের তুলনায় এইবার মানুষ খুব একটা বেশি না, কারণ আর বুঝতে পারছেন ঈদের দিন, যেহেতু সকাল 11:30 বাজে। তারপরেও কিছু জায়গার কথা না বললে নাই। এই ঈদে আমি চুয়াডাঙ্গা জেলায় অনেক কয়টা জায়গায় গিয়েছি। মেহেরপুর বলেন, চুয়াডাঙ্গা, দু জায়গায় গিয়েছি। আকাশ লেক ভিউ পার্ক এই ঈদে উদ্বোধন হয়েছে। আর ওই পার্কে যেই পরিমাণ মানুষ গিয়েছে, এখনও কাজ সেভাবে কমপ্লিট হয়নি। তারপরেও দেখলাম আমি যেই পরিমাণ মানুষ, ও আল্লাহ, এত মানুষ। যাই হোক ভিউয়ার্স, আমি যেখানে আছি সেখানকার কথা বলাই ভালো। ভাই দেখেই তো বুঝতে পারছেন আমার নতুন কিছু বলার কোনো দরকার নাই, খালি চারিদিকে কাপল আর কাপল। ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে সব কিছু দেখতে হবে, আমি কারোর মিন করে বা কারোর জুম করে এটা দেখাইব না। তো এই পার্কের কোন জায়গায় কি হচ্ছে, আপনারা তো বলছিলেন যে ভাই পার্কের ভিডিও দিচ্ছেন ভালো, সব জায়গার ভিডিওটা দিচ্ছেন না কেন। আমরা সরাসরি চলে আসলাম পার্কের একদম লাস্ট সীমানার দিকে। এই পুকুরটার পারেই মনে করেন পার্কের একেবারে সমাপ্ত। ভুল করে পুকুরের সাইড থেকে যাচ্ছিলাম, ভাবলাম এখান দিয়ে যাওয়াটা আমার ঠিক না, আবার রাস্তায় চলে আসলাম। তো বন্ধুরা, নতুন করে আর কি বলবো, দেখেই তো বুঝতে পারছেন যে মানুষ কি পরিমাণ আছে। এই পার্কের লাস্টে যদি এই পরিমাণ মানুষ হয়, পার্কের ভিতরে তো কত মানুষ, বুঝতে পারছেন যে আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত মানুষের ভিড় নেমে আসতেছে। তো এইখানে সবাই ফটো স্ক্রিপ্ট করছে, কেউ টিকটক ভিডিও, কেউ শুটিং করতেছে। আর বুঝতে পারছেন যে নিজেকে অনেক হালকা লাগে, কারণ প্যারা বলতে জিনিসটাই তো নাই। নেই কোনো বন্ধু বান্ধব, নেই কোনো বান্ধবী, নেই কোনো আদার সাইড অন্যান্য কিছু। শুধু একটাই পেশা আমার, আপনাদেরকে কিভাবে বিনোদন দিব, আজকে কিভাবে বিনোদন দিব, কালকের পার্টটা কিভাবে দিব আপনাদেরকে উপভোগ, এই চিন্তায় আমার দিন আস্তে আস্তে কেটে যায়। সবাই পাহাড়ের দিকে উঠতেছে, আমি আর না উঠলে কেমন হয় না, আমিও তো উঠলাম। এবার অবশেষে আবার নেমে চলে আসলাম। যেই রোদ গরম পড়তেছে, আর আপনারা তো জানেনই যে চুয়াডাঙ্গা জেলায় কি পরিমাণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে দিনের দিন। কত সুন্দর একটা জায়গা, তাই না? অনেক সুন্দর, আসলেও সুন্দর, আসবেন। অস্থির লেভেলের একটা বিনোদন পার্ক, যেহেতু আমি অনেক ভিডিও দিয়েছি এই পার্কের, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন প্রথম, এখন বাজে 3টা, হ্যাঁ, সেই তুলনায় মানুষজন একেবারেই কম। অন্যান্য বারের মতো যে তুলনায় মানুষ হয়, কিন্তু আজকের দিনে অনেক মানুষ কম। হ্যাঁ, আর অন্যান্য বারের যে তুলনায় মানুষ হয় আজকে অনেক মানুষ কম। আমি যেহেতু উপর সাইডে গিয়েছি, মানুষ একেবারেই নাই বলতে গেলে চলে। জি, ক্যামেরাটা ঘোরা। আচ্ছা, চলে আসো। যাই হোক গাইস, আমরা ইতিমধ্যে
তো ক্যামেরার সামনে আসে কিন্তু সবারই ইচ্ছা জাগে, হ্যাঁ। তো আমাদের সবারই জাগে যে একটা ব্লগ ভিডিও করি, ব্লগ তৈরি করে নিজের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নিজের নিজের এলাকা বা ইয়ে আমরা প্রকাশ করি মানুষকে, হ্যাঁ। সেরকম ভাবে আমরা উপস্থাপন করেছি আজকে, যেহেতু আসছি ইব্রাহিমপুর পার্ক, মেরুন শিশু পার্ক ইব্রাহিমপুর। কালকে অবস্থিত করবো সকাল 10টার সময় আকাশ লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত চোখ রেখে অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত থাকার জন্য। না, আমরা এখন আছি ইব্রাহিমপুর পার্কে, আজব গুহার ভিতর। পেছনে দেখতে পাচ্ছেন যে আজব গুহা, এখানে মনে করেন ভিতরে গিয়েছি, এই জন্য আমি আজকে আর ভিতরে যাচ্ছি না গাইস। ওই ভিতরে প্রচুর গরম লাগছে আজকে, যেহেতু গরম আছে ওই ভিতরে যাচ্ছি না। আর ভিতরে তেমন আছে অনেক সুন্দর যারা ভয় অস্থির একটা বিনোদন, যেভাবে ভিডিও যখনই ভিডিও বানায় কোনো না কোনো ডিস্টার্ব আসতেই থাকে। আর গাইস, আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার। আর সবাই ভালোবাসা, যেভাবে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এত ভালোবাসা দেবেন আমি কখনোই ভাবতে পারিনি গাইস। আর আমি আমি ভাই চলে যাব আমি চুয়াডাঙ্গা। আমি কি এমনি 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 বলি, আমি চুয়াডাঙ্গার নাম তো আমি এমনি করিনি, কারণ যেমন রূপগণের সেরা চুয়াডাঙ্গা, তেমন অসুন্দর সুন্দর পরিবেশ একটা, যেমন সুন্দর সুন্দর মানুষ। আর এখানকার কথা আমি না বললে পারি না। তো চলে যাক আমাদের গাইস, আমরা তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে বের হয়ে যাব। তো দেখতে পারবেন যে এখন কি পরিমাণ মানুষের ভিড়। গাইস, অনেক কথাই তো বললাম, অনেক কথাই শুনলেন। চলেন কিছু মিউজিকের তালে তালে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকি। কিছু খানিকের জন্য মিউজিকটা অফ রাখি। ভিউয়ার্স, কিছুদিন আগে ঢাকা রমনা পার্ক থেকে ঘুরে আসছি, আজকে ইব্রাহিমপুর পার্কেও ঘুরছি। কিন্তু এই যে প্রথমে একটা সিকিউরিটি, সামনে আছে 3টা মেয়ে আর একটা পুরুষ, দেখেই তো বুঝতে পারছেন। আবার ওই সাইডে, উপর সাইডে একটা পুরুষ কি করছে আপনারা তো বুঝতে পারছেন যে গার্ড দিতেছে। আর এইখানে আমার নতুন কিছু বলার কোনো ইচ্ছা নাই, আর কোনো কিছু রোস্টও করছি না। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটা করুক। তো ডিস্টার্ব করলাম মনে হয় আপু, সরি। আপনারা চালিয়ে যান, আমি চলে যাচ্ছি আপনাদের পাজর দিয়ে, কোনো শব্দও করব না। তো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি যে কি সুন্দর একটা পরিবেশ, বা হরিণের বাচ্চা, হরিণ অনেকগুলো। আর যে পরিমাণ রোদ গরম পড়তেছে, আমি ফুল কাহিল হয়ে গেছি। আজকে ঈদের দিন নামাজ পড়ে মনে করে অনেক জায়গায় গেছি, তারপর আপনাদের ভিডিও চাচ্ছেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমি আসছি, এখন দেখতে পাচ্ছেন যে মেরুন শিশু পার্কে। আর এখানে হরিণের বাচ্চা আছে, হরিণ আছে অনেকগুলা। আর ভিউয়ার্স, তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা ইতিমধ্যে বাগান থেকে যতক্ষণ পর্যন্ত আসছিলাম, কি লেভেলের একটা বিনোদন। আর সিঙ্গেল যে আসবে সেই কষ্টটা বলছে ভাই। সিঙ্গেল আমার তো মনে হয় না যে সিঙ্গেল আর বেশি দিন থাকতে পারবো। এরকম ভাবে দেখলে মনে হয় যত তাড়াতাড়ি মনে হয় ডাবল ইয়ে করে ফেলাটাই উত্তম মনে হয়, আমার কাছে মনে হয়। তো চলে যাই আমরা সোজা গেটের দিকে। তো আর কিছুটা পরেই আমরা এই পার্ক থেকে বের হয়ে যাব। তো এখানে এত মানুষজন কি করতেছে একটু দেখার জন্য সামনে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। ওমা, তারপরে দেখি যে আমার দিকে আবার মানুষে তাকাইছে। যাই হোক ভিউয়ার্স, এখানে একটা পাখি রয়েছে, পাখিটার নাম আমার হয়তো খেয়াল নেই, গলা লম্বা উট পাখি নাকি একটা নাম যেন বলে। তো ভিউয়ার্স, তোমাদের যদি জানা থাকে পাখিটার নাম তো কমেন্ট বক্সে একটু বলে দিও। যাই হোক, রোজা রমজান মাস গেল, আমি তো ভাবছিলাম যে আল্লাহ হয়তো মানুষের সব ইমান দিয়েছে, মানুষ হয়তো সব ভালো হয়ে গিয়েছে। তারপরেও ভাই ঈদের দিন মনে করলাম যে যাই হোক, আমি একটু তো সবার বিনোদন দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য আসলাম পার্কে। এইসা দেখি
আমি তো না, আমি আমার চেয়েও কত আমি চলে আসছে পার্কে। তো আমি ইতিমধ্যে পার্কের গেটের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা বের হয়ে যাব, আর কিছুটা সময় আছে। আমরা এখন বাসায় চলে যাব। নতুন বিয়ে করে প্রথম দিনই পার্কে নিয়ে আসছে বউকে সৌন্দর্য পরিবেশ ঘুরে দেখানোর জন্য। যাই হোক, ভাইটা অনেক ভালোবাসে ভাবিকে। তো সমাপ্ত করে দিব, আর কিছুটা সময় আছে আপনাদের মাঝে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মেরুন শিশু পার্কের প্রথম গেটে আমরা অবস্থিত আছি। যাই হোক, ক্ষমা প্রাপ্তি যদি কারো কোনো মনে কষ্ট দিয়ে থাকি, আমি কোনো ভুল কিছু বলে থাকি, সবাই ক্ষমা দৃষ্টিতে ছোট ভাইকে একটু দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন যাব উজিরপুর। হ্যাঁ, এখানে। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? ভালো আছেন? কোথা থেকে আসছেন? এই সাইডে। কোথা থেকে আসছেন? আমি নিকটে আমার গ্রাম মজারপুর, দামোদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, দামোদা উপজেলা, জোয়ানপুর ইউনিয়ন, বিষ্ণুপুর পোস্ট, মজারপুর গ্রাম। আচ্ছা, কখন আসছেন? আমি আসছি একটু কিছুক্ষণ আগে। তো এখানে কেমন এনজয় করলেন? ওখানে আমার মূলত এই আনন্দ খুব সুন্দর হলো। ঈদের যে আনন্দ সেটা উপভোগ হলো, এবং আমি জানতে চাই, যেহেতু আপনি যে কথা বললেন যে এই ঈদ আনন্দে এবং আপনার পার্কে যেটা হচ্ছে তাতে ঠিক আছে, কিন্তু এদের থেকে যদি তারা মূল যে আনন্দ সেটা উপভোগ করুক, অবশ্যই। এবং তাতে তারা অনৈতিক কোনো কিছু না করুক, যেমন মাদকাসক্তি, অনৈতিক কোনো কর্মকাণ্ড গুলার থেকে তারা যদি সাধারণত এগুলা করে, তাহলে তাদের মানে কোনো সমাজের কোনো সমস্যা হবে না, বা তাতে মানুষের কিন্তু পরিপূর্ণ মানুষের সমস্যা সমাধান হবে, এতে আমি মনে করি। আপনারা আজকে এর আগে কি অন্য জায়গায় গেছেন না এখানে আসলেন? আমি অন্য জায়গায় আজকের দিনে? হ্যাঁ, আজকে গেছি। কোন জায়গায়? এক জায়গায় গেছি আপনার আটকবরে গেছি, তারপরে গেছি আপনার মজিবনগর। হ্যাঁ, কালকে কোথায় যাবেন? গতকাল কি কোথায় যাবো এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, পরে আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, চলো ঠিক আছে। আমরা এর মধ্যে তো দেখতে পারলাম যে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, কেন চলে আসি, কি করবো? চলে আসবো না, কি করবো, আমরা চলে আসি। সকালবেলা আপনার ঈদ মোবারক দিলাম, আপনি রিপ্লাই দিলেন। আপনার নাম? আমার নাম রাতুল ভাইয়া। রাতুল ভাইয়া। তো আপনার আইডির নাম? আমার আইডির নাম এক বেটা সময়। এক বেটার জামাই। হ্যাঁ, আপনি আচ্ছা, তো গাইস দেখতে পারলাম যে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। আপনার ভিডিও দেখলে আগে লাইক করেন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। লাস্ট